এত বেলা হয়ে গেল, মহারানী মনে হয় এখনো ঘুমাচ্ছে। এত বড় সাহস ওর! ঘুম ভাঙাচ্ছি আমি। শিউলি, শিউলি, এই শিউলি, ঘুম থেকে উঠিসনি এখনো নাকি? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? এক গাদা কাজ পড়ে আছে, আর তোমার মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। একটু না হয় ঘুমাচ্ছে, তাই বলে এমন করে বলবে তুমি? মা মরা মেয়েটার প্রতি কি তোমার একটু দয়া হয় না? মরা বউয়ের মেয়ের প্রতি দরদ উতলে উঠছে দেখছি। তাহলে যাও, ওর সব কাজ তুমি করে দাও, আদিক্ষেতা যত। আমি যদি বাড়ির কাজ করি তাহলে বাইরের কাজ কে করবে শুনি? ওইদিকে আমার ক্ষেতের কি অবস্থা তা দেখতে যেতে হবে। তাহলে যাও, নিজের কাজ করো গিয়ে, আমাকে এত জ্ঞান দিতে এসো না। অঞ্জুরানী এবং নিতাই যখন কথা বলতেছিল তখন শিউলি সেখানে চলে এলো। কি হয়েছে মা, আমায় ডেকেছো? আবার আমাকে মা বলে ডাকলি? তোর মা হতে আমার বয়েই গেছে। কেন, আমার তো মা নেই, সেই ছোট থাকতেই মারা গেল। এখন তো তুমিই আমার মা। আরে আরে, কি বলছো এসব? এমন করে কথা কেন বলছো? মা মরা মেয়েটাকে এভাবে বলা ঠিক না গিন্নি। অত সব বুঝি না, তোমার মেয়েকে বলে দিও ও যেন আমাকে মা বলে না ডাকে। আর হ্যাঁ, বাড়ির কাজগুলো যেন তাড়াতাড়ি করে ফেলে, তবেই ও খাবার পাবে, নইলে পাবে না। এই বলে শিউলির নতুন মা সেখান থেকে চলে গেল। বাবা, মা যাবার আগে কেন আমাকে নিয়ে গেল না? তাহলে তো রোজ রোজ এমন কথা শুনতে হতো না। কাঁদিস না মা, সবই আমার দোষ। ভেবেছিলাম নতুন বিয়ে করলে সে এসে তোর দেখভাল করবে, তোকে ভালোবাসবে, কিন্তু কে জানতো সে তোকে দু চোখে দেখতে পারবে না। সবই আমার কপাল মা, সবই আমার কপাল। না বাবা, তুমি মন খারাপ করো না। দেখো, একদিন নতুন মা তার ভুল বুঝতে পারবে। তুমি এবার মাঠে যাও, আমার হাতের কাজগুলো সেরে ফেলি, নইলে নতুন মা বকা দিবে। যাচ্ছি মা, তুই কাজগুলো সেরে খেয়ে নিস। মন খারাপ করিস না মা। হে উপরালা, তুমি আমার মেয়েকে দেখে রেখো। রোজ রোজ মেয়েটাকে বাড়ি রেখে মাঠে কাজ করতে ভালো লাগে না। ওর নতুন মায়ের অত্যাচারে মেয়েটার কোনো বিপদ যেন না হয় ঠাকুর। গাছতলায় বসে বসে কি ভাবছো? কি আর ভাববো, নিজের কপালের কথাই ভাবছি। তুই হঠাৎ এখানে, মাঠে যাসনি? গিয়েছিলাম ভাই, যা গরম পড়েছে তাতে তো মাঠে বেশিক্ষণ থাকাই যায় না, তাই চলে এলাম। তোমাকে একটা ব্যাপার বলতে এলাম। গ্রামে নাকি একটা কি প্রেতাত্মা এসেছে, সুযোগ পেলেই সে সকলের সর্বনাশ করে ফেলে। সে কি রে, কি বলিস এসব? সাবধানে থেকো। এরপর সেখান থেকে নিমাই চলে গেল। শিউলি, শিউলি, কোথায় গেলি? দুপুরের রান্না কে করবে শুনি? বেলা কি আরেকটা উঠতেছে তোর জন্য? হ্যাঁ মা, ডেকেছো আমায়? আমি একটু ঘরের কাজ করতেছিলাম। বলি, দুপুরের রান্না করবি কখন? তোর বাবা মাঠ থেকে ফিরে খাবে কি আমার মাথা? জলদি রান্না করতে যা। আর শোন, তোকে না বলছি আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই। তোর মা তোকে আমার কপালে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে, আর তোর জ্বালা আমাকে পোহাতে হচ্ছে। এসব কি বলছো তুমি? আমার মরা মাকে নিয়েও তুমি কথা শোনাচ্ছ? তো আর কি করব শুনি? সময় নষ্ট না করে হাতের কাজগুলো কর গিয়ে জলদি। হে ভগবান, তুমি আমাকে কেন এতিম বানালে? কেন আমার মাকে আমার থেকে নিয়ে গেলে? এখন এই নতুন মায়ের অত্যাচার আমার সইতে ভালো লাগছে না। এরপর একদিন শিউলি তার নতুন মায়ের বকুনি শুনে মন খারাপ করে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই এক দুষ্টু পেতনি তার পিছন নিল। এই মেয়ে, তুই একা একা কোথায় যাচ্ছিস এই গভীর জঙ্গল দিয়ে? তোর কি কোনো ভয় নেই? শিউলি পিছন ফিরে তাকিয়ে পেতনিকে দেখতে পেল। পেতনিকে দেখে সে ভয় পেয়ে গেল। ওরে বাবা, এ দেখি শাকচুন্নি, আমাকে মেরো না, আমার কোনো ক্ষতি করো না। কিন্তু তুই এমন মুখ অন্ধকার করে একা একা এই বনের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিস? তোর কি হয়েছে? এরপর শিউলি তার নতুন মায়ের সকল অত্যাচারের কথা খুলে বলল শাকচুন্নিকে। শিউলির দুঃখের কথা শুনে শাকচুন্নির খুবই মায়া হলো। তোর নতুন মা তোকে খুবই অত্যাচার করে, আজ থেকে আর জ্বালাতন করতে পারবে না। ও
ওর উচিত শিক্ষা আমিই দেব তাকে। আগের জন্মে তোর মতো আমারও একটা মেয়ে ছিল। একদিন রাতে ঘরে আগুন লেগে আমরা পুড়ে মারা যাই। তারপর থেকেই আমার এই অবস্থা। এত বড় মেয়ে হয়ে এই সামান্য ঘরের কাজগুলো করতে পারিস না? তোকে দিয়ে কি হবে এই সংসারের? তার থেকে ভালো হবে বাড়ি থেকে বের হয়ে যাওয়া। এ কি, তুমি এখানে কি করে এলে? তোমায় কেউ দেখেনি? তোমাকে দেখলে আমার নতুন মা এবং বাবা ভয় পাবে। ভয় পাস নেমে, আমাকে কেউ দেখেনি। আমি তোর শরীরের ভিতর ঢুকেছিলাম। তুমি শাকচুন্নি হয়েও আমার উপর মায়া দেখাচ্ছ। আর দেখো, নতুন মা মানুষ হয়েও আমাকে সারাক্ষণ বকে। সকল কাজ ভালোভাবে করলেও বকতে থাকে। মন খারাপ করিস না, আমি তো এখান থেকে চলেই যাব। তার আগে তোর ওই মাকে উচিত শিক্ষা দিয়ে যাব। তুই দেখে নিস, তোর নতুন মা তোকে বাধ্য হবে বকাবকি না করতে। কি করবে? আমার নতুন মায়ের কোনো ক্ষতি করো না। দেখতে থাক তুই আমি কি করি। আর তোর নতুন মায়ের তেমন কোনো সর্বনাশ করব না, নিশ্চিন্তে থাক। হি হি হি, এবার হবে আসল মজা। এরপর শাকচুন্নি শিউলির ভিতরে ঢুকে পড়ল এবং শিউলির নতুন মায়ের কাছে যেতে লাগলো। মা, আমার বড্ড খিদে পেয়েছে, জলদি কিছু খেতে দাও। রান্না তো সেই কখন হয়ে গেছে। কি বললি? তোর এত বড় সাহস! তুই আবারও আমাকে মা বলে ডাকলি, আর কাজ না করেই তুই খেতে চাইছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। অঞ্জু রানী যখনই শিউলিকে মারতে যাবে তখনই শিউলির মধ্যে থেকে শাকচুন্নি বের হয়ে গেল। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমাকে শায়েস্তা করার জন্য এই ভূতনি সাজিয়ে নিয়ে এসেছিস। আজকে তোদের দুটোকেই শেষ করে দেব। হি হি হি, কে কাকে শেষ করে সেটা আজ দেখতে পাবি। এই বলে শাকচুন্নি তার জাদু দিয়ে শিউলির মাকে শায়েস্তা করতে লাগলো। ওরে মা গোরে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এ কি দিল আমার শরীরে! বন্ধ করো এসব, সইতে পারছি না। শাকচুন্নি, তুমি আমার নতুন মাকে ছেড়ে দাও। মায়ের খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও আমার মাকে। এ তোর মা নয়, এ হলো তোর শত্রু। তা না হলে এরকম কোনো মানুষ মানুষের সাথে করে? তোর আজকে সর্বনাশ করে ফেলবো। শিউলি মা, বাঁচা আমাকে, খুব জ্বলে যাচ্ছে। শাকচুন্নি, তুমি ছেড়ে দাও আমার মাকে। মায়ের কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি ছেড়ে দাও। দেখ, তুই যাকে এত সারাদিন বকিস, অত্যাচার করিস, সেই মেয়ের তোর জন্য কত মায়া। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, তবে এক শর্তে। তুই শিউলিকে কোনো অত্যাচার করতে পারবি না আজ থেকে। ঠিক আছে, আমি ওকে আজকে থেকে কোনো অত্যাচার করব না, এবার ছেড়ে দাও। এরপর শাকচুন্নি অঞ্জু রানীকে মুক্ত করে দিল। শিউলির এমন মানসিকতা দেখে অঞ্জু রানী নিজের ভুল বুঝতে পারল। মা শিউলি, তুই আমাকে ক্ষমা করে দে মা। তোর ওপর এমন অত্যাচার করার ঠিক হয়নি। আসলে আমিও এক সৎ মায়ের কাছে বড় হয়েছি, তাই তোকে বুঝতে পারিনি। তুই আমাকে মাফ করে দে মা। আজ থেকে আমি তোর মা আর তুই আমার মেয়ে। এরপর শিউলি এবং তার মায়ের ভুল বুঝতে পারা দেখে শাকচুন্নি সেখান থেকে উধাও হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনটি দিয়ে রাখুন।